তোমাদের গাছের আপডেট দিতে এলাম। দেখো এই গাছটা কোন ঝাগড়া হয়েছে, রজনীগন্ধা মনে হয়, এটা জবা গাছ। এটা ওয়েদারটা কি সুন্দর, দেখো প্রাকৃতিক পুঁই শাকটা উঠে গেছে, মানে কত অ্যালোভেরা গাছ। বেল ফুলগুলো মাঝে মাঝে হচ্ছে, এই দেখো গাছে কত কাঁঠাল ধরেছে পাশের বাড়িতে, আর তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। সবাই কেমন আছো? রেশমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে 10:42, আজকে হচ্ছে শনিবার 1 জুন। তো আজকের ভিডিও কালকে পোস্ট হবে। আর আজকে আমাদের নিজেদের দেশে পশ্চিম মেদিনীপুরে চাইপাটে নিজেদের শীতলা পুজো, মানে সেই ঠান্ডা উপর যেটা বলা হয় শীতলা পুজো। নিজেদের বড় বাড়ির, মানে নিজেদের বাড়ির পুরো বড় মন্দির আমার ঠাকুরদার, মানে আমার বাবা সব গেছে, প্রতি বছরই যায়, বাবা জেঠু কাকা সব যায়। এই বছর পুজোতে সবাই, মানে প্রতি বছর পুজোতে এই দিনকে, মানে শীতলা মায়ের দিনকে সবাই অ্যাটেন্ড করে। বিশাল বড় পুজো হয়, ঘণ্টা, ঝাঁঝর, তারপর ঢাক, ঢোল সব কিছু হয়। এটা যখন আমার আগের চ্যালেঞ্জ ছিল একদম, তো এই চ্যালেঞ্জে শেয়ার করেছিলাম সব কিছু। তারপর আর পরপর 2 বছর যাইনি, আর সেইটা শেয়ার করা হয়নি। যদি কোনো বছর যাই তোমাদের সাথে শেয়ার করো। আর প্রচণ্ড যায়নি, ওরা সব গেছে 4 চাকা করে, বাবা মা 2 বোন গেছে। এবছর, আগের বছরে দিদি ছিল, তার আগের বছরে আমি গেছিলাম, তখন সব শেয়ার করেছিলাম তোমাদেরকে। আর বাবার মামা বাড়ি ঘুরে এসেছিলাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর। যাই হোক, ওরা বেরিয়ে গেছে 10:30। আজকে আমার মামা যে থাকে, বলেছিলাম যে মামা একটাই মামা, সামনে বিয়ে আছে, তার আজকে হচ্ছে অপারেশন, পাথরের পেটে পাথর হচ্ছে, পাথর বার করবে, অপারেশন আছে, কিছু করার নেই। আমার ছোটো মাসি এসছে, ছোটো মাসি গেছে, আর আমার একটা খুব কাছের বন্ধু ও আছে ওখানে। আমার দিদি যাবে, আমার দিদি একটু এইসব লাইনে হেলতে আছে, আমার দিদি, ও যাবে। যাই হোক, আর বড় সকাল অফিস চলে গেছে। আমার আর এখন শরীরটা খারাপ হওয়ার পর আমি আর উঠতে পারছি না। সকালবেলা 6টাতে উঠে ওকে রান্না করে দেবো, পারছি না। কখন ঘুমিয়ে যাচ্ছি বুঝতেই পারছি না। অ্যালার্ম দিয়েছে, কখন অ্যালার্ম বেজে যাচ্ছে, কোনো হুঁশই নেই। ও আমাকে ডাকলে, বলছে একটু চা করে দাও, খেয়ে বেরোবো। আবার চা করলাম, একটু ম্যাগি ছিল ওর জন্য রেখে দিয়েছিলাম। সে আগের দিন 4টে ম্যাগি খেয়েছিলাম। আজকে RM ফ্যামিলিতে ভিডিও ছেড়েছি, তোমরা কি দেখে আসো, ওয়াচ করে এসো। RM ফ্যামিলিতে ছেড়ে দিয়েছি ভিডিও। আজ থেকে আবার টানা ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কতটা কি হয়। আর এটা কালকে তো রেশমি ডেলি ব্লগে যাবে। এখন আমি কাঁচা ভেজেলাম, দেখলাম ওর জামা প্যান্টগুলো নোংরা হয়েছে, কাচতে হবে। এখন ভেজেলাম, 1 ঘন্টা পর ঘষে মিলে দেবো ধুয়ে, সাবান জলে ভিজিয়ে রেখেছি। আর মাসি ফোন করলে ভাত বসাবো, যদি সকালবেলা আসে, নালে আমার কিছু মতো করে নেবো। মাসি হসপিটালে গেছে, ছোটো মাসি সকালবেলাই এসছে, ভাই একটাই ভাই। আর দাদু দিদা দক্ষিণেশ্বরে থাকে। আর এখন চান করলাম, চান করেও কি গরম বাবা। দেখো আমার 2টো হলুদ নাইটি, এই একটা ধুয়ে মিললাম হলুদ নাইটি। তো চলো এখন ঠাকুরের কাজকর্ম সারবো। ওরা কিছু করে দিয়ে যায়নি, সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছে, ঠাকুর ঘর মুছবো, পুজো করবো, কাজ আছে। চলো, তারপর জল তুলতে হবে, টাইমের জল তুলতে হবে, কাপড় কাচবো। তারপর মাসি ফোন করলে অনেক বেলায় ভাত বসাবো। মাসি বলছে খাবারতে ইচ্ছে নেই, কিন্তু হেড তো ভরাতে হবে, আলু ভাত করবি, আর যদি ডিম থাকে ওদের ডিম বসিয়ে দেবো, সেদ্ধ ডিম হয়ে যাবে, আমাদের দুজনের মতো খাওয়া হয়ে যাবে। তো চলো বেশি আর বকছি না, ব্লগটা তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। আশা করি তোমাদের দেখতে আজকে ভালো লাগবে। যেইটুকু করবো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। আবার খিদে পেয়ে গেল, মাঝে যখন খিদে পেয়ে যাচ্ছে। চলো ঠাকুরের কাজ করে এই বাড়িতে যাই। এখনও দুধ পড়ে আছে এই বাড়িতে, বাইরে চা একবার খেয়েছি, আর রুটি পড়ে আছে। তো ওইটা খেয়ে নিতে হবে, নষ্ট হয়ে যাবে নাহলে। ওরা সেই একদম রাতে আসবে, একদম থাকবে না, খালি জার্নি হবে, শরীরে জার্নি। ওখান থেকে 3 ঘন্টা না 3.5 ঘন্টা রাস্তা, শরীরে জার্নি হবে, আর কিছুই নেই। আবার বিকেলে পুজো শেষ হয় 5টার সময়, খেয়ে দিয়ে আবার বিকেলে ব্যাক করবে, জার্নি শেষ নেই। বছরে একবার বাবা বলে যাবো না, নিজের বাড়ির পুজো। তো চলো, শীতলা আর একসাথে পুজো হয়, সেই পুজোই বড় করে। তো চলো, সমস্ত জ্ঞাতি ভাগাড়ি যত সমস্ত সবাই আসে প্রতি বছর।
মানে অ্যাটেন্ড করার চেষ্টা করে। তো চলো বেশি আর বকছি না, অনেক কথা বলা হয়ে আসছে, দেখতে থাকো আজকের ভিডিও। তো আশা করি ভালো। দেখো ঝোমানে ঘেমে যাচ্ছি, কি গরম। চলো। তো ওপরে চলে এসেছি, ঠাকুরঘরের পাশে দাঁড়িয়ে আছি, আলো জ্বলছে, সব ঠাকুরঘরে এসে প্রণাম করে গেছে সবাই, আলো জ্বলছে। আরে এই যে নাইটি মিলে দিয়েছি, দুটো নাইটি দেখো। ওই নাইটিটা দিদি বড়দি অনেক বছর আগে দিয়েছিল, আর এই নাইটিটা মা দিয়েছিল। দুটোই হলুদ, আমি দেখে পছন্দ করে নিয়েছিলাম। হলুদ পরিনি, হলুদটা ভালোই লাগে বেশ। বাইরে রোদ দেখো, আস্তে আস্তে রোদ উঠছে, দেখো রোদ দেখো। চলো ঠাকুরঘরটা মুছে নিই, পুজো করে নিই। এই যে কাঁচা ভিজিয়েছি, 1 ঘন্টা পর ভেজানো থাকলে তাড়াতাড়ি ছাড়বে, তারপরে কাজ সেই 12:30টায় কাচবো। এখন বাজে 11:15। আমি এই পুজো করলাম, পুজো করে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আজকে না আজকে শনিবার, সব মালা টালা ফেললাম, ফেলে এখন বসে আছি ঠাকুরের প্রসাদটা নামাবো। তার জন্য সেই নকুলদানা দিলে সেই থালার মধ্যে এখন কী হতে পারে বলো তো, এত বেশি গরম তো নয়, এখন হচ্ছে গলে যাচ্ছে, তো থালায় রাখলেই গলে যাচ্ছে, তো তার জন্য হচ্ছে ওই জন্য হচ্ছে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, ঠাকুর মুছে এখন আমি বসে আছি। এখন 11:15, এখন ওই বাড়ি যাব, তো দেখি ওপরে মাসি এসেছিলো ঠাকুরকে ধূপ দিতে, না ঠাকুরকে প্রণাম করতে এসেছিলো, তো ওপরটা আটকেছে কি তলায় আটকালে ঢুকতে পারবো না, বা তলা দিয়ে ঘুরতে হবে। যদি ওপরটা আটকানো থাকে ওপর দিয়ে ওদিকে চলে যাবো, গিয়ে খাবো, খেয়ে দে তোমাদের সামনে আসছি। কালকে এই টিপটা পরে বাইরে কলকাতায় গেছিলাম, ছোটো মনে আজকে বেরোবে বলে একটা কুর্তি কিনতে গেছিলাম বাইরে কলকাতায়, এই জন্য টিপটা পরেছিলাম, টিপটা। তো চলো, ঘাম টপছে। আজকে একটাও ফুল নেই, কেন বাবার দোকান যায়নি তার জন্য একটাও ফুল নেই, নাহলে আজকে শনিবার ফুল চলে আসতো। চলো সেবা দেওয়া হয়ে গেছে। এই যে ধূপ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি, এখনই হাতে আটকে যাচ্ছে, দেখো হাতে আটকে যাচ্ছে। তো চলো গেটটা আটকাই। তো বন্ধুরা, তো চলো খেয়ে নিই। এই যে রুটি নিয়ে নিয়েছি, একটা গোটার হাফ, চা বানালাম, এসে চা ছিল খেয়ে নিয়েছি, এখন চা দিয়ে রুটিটা খেয়ে নিই। খুব খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে উঠে বসবো, একটু বসে কাচতে হবে, কাচবো, জল তুলবো, কাজ আছে, তারপর একদম ফ্রি। এবার মাসিকে ফোন করবো, কখন আসলে এবারে ভাত বসাবো। মাসি না খেলে মুড়ি খেয়ে নেবো, এই রুটি খেয়েছি। এই যে কাচাকুচি কমপ্লিট হলো, এত গরম লাগছে, আর জল নিয়ে এলাম তলা দিয়ে। আর এই প্যান্টটা, কালো প্যান্টটা যেটা দেখছো, ওটা চেন কাটা, আর কালকে কী প্যান্ট ছেড়ে দিয়ে গেছে কে জানো, ওই প্যান্টটা আবার ধুয়ে মিলতে হবে। এখন মাসি ফোন করলো, 1টার সময় বেরোবে, 1:45 বাজে, বললো ভাত চাপা, আমাদের আজকে ভাতই খাবো, আমি আর মাসি আছি। গিয়ে আমার হাঁড়িটাই, ছোটো হাঁড়িটা নিয়ে যাবো, কেন ফ্যান করাতে পারবো না, মায়ের সব বড় বড় হাঁড়ি, তো ছোটো হাঁড়িটাই নিয়ে যাব না, ভাবছি মায়ের ওই হাঁড়িটাতেই ভাত বসিয়ে করে নেবো। আর তো প্রচণ্ড গরম, কেচে কুচে এসে এত কষ্ট হচ্ছে, ওই মশারিটাও কাচতে হবে, নোংরা হয়ে কোণে জমা করা আছে মশারিটাও কাচতে হবে, চাদর কাচতে হবে, অনেক কিছু কাচার বাকি আছে। তো আজকে কালকে চাদর বালিশের ওগুলো সব ভিজিয়ে দেবো, নাহলে কাচা হবে না। আর ছুটির দিনকে মশারিটা ভেজাবো, কেন একা জল টিপতে পারবো না। তো চলো পরে কথা বলছি, প্রচণ্ড গরম পড়েছে। তো মাসি ফোন করেছিল, আসবে এখানে খাবে বলেছিল, যে মামাকে দেখতে গেছে হসপিটালে। তো মাসি বললো এখন তো খাওয়ার ইচ্ছা নেই, ভাত করবি, আর কি খাবো। তার জন্য আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়েছি। আজকে শনিবার, মাসি ডিম খাবে কিনা এলে সেদ্ধ বসিয়ে দেবো, আমার একটা মাসির একটা। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, ঘি আছে, গরম গরম নাবিয়ে ঘি দিয়ে ডাল করছি, খাওয়া হয়ে যাবে। ভাতে আলু দিয়ে দিয়েছে, আলু।
মুগের ডাল বসিয়েছি, সেদ্ধ ডাল, নুন হলুদ দিয়ে সেদ্ধ ডাল। ওই বাড়ি লক করে চলে এসেছি। এই বাড়ি এসে ভেতরেই সব কিছু বন্ধ করে দিয়েছি। ভয় লাগে, একা একা থাকতে ভয় লাগে। কিছু হবে না, তলে ভাড়াটেরা আছে, কিন্তু ভাড়াটেদের বিশ্বাস করা যায় না একদম। অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম, মাকে আবার ফোন করে করে বলি কোথায় আছে ডাল, কোথায় আছে ডিম, কোথায় আছে, সব বলে দিল। চলো কটা লিচু খাই। লিচু লিচু বাবা রেখে দিয়ে গেছে, মানে দেশে ঠাকুরকে মানে দেবে লিচু। হয়ে যা কটা লিচু রেখে দিয়ে গেছে, একটা খাইয়েছে, লিচু রেখে দিয়ে গেছে, খুব মিষ্টি। হ্যাঁ, তো বরকে অফিসে রান্না করে দিইনি, ঘুমই ভাঙেনি। এক সপ্তাহ শরীর খারাপ, রান্না করে দিতে পারিনি বরকে। খুব মিষ্টি, খুব মিষ্টি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে 6:45। তো শুয়ে পড়েছিলাম আমি আর মাসি আবার হসপিটালে যাবে মামাকে আনতে। আর ভাতে জল দিলাম, ভাত ছিল, ভাতে জল দিলাম, আর ডালটা গরম ফুটিয়ে রাখছি অনেকগুলো রাতে। ফ্রিজে প্যাকটা সবজি পুরো ভর্তি। মাসি গেছে সন্ধে দিতে, হলো আমি চলে যাচ্ছি সন্ধে দিতে, দিয়ে রেডি হয়ে গেছে। এখানে কোনো আওয়াজ নেই কেন বুঝতে পারছি না। তো চলো, এখন বাজে 7টা। ছোটো মাসি বেরোলো মামাকে আনার জন্য। 8টা না 8:30 ছুটি দিয়ে দেবে। ওদিক দিয়ে যাবে মেজো মাসি। আর হচ্ছে লিকার চা খেলাম। ছোটো মাসি দুধ চা খায় না, লিকার চা খায়। লিকার চা দিয়ে বিস্কুট খেলাম, খেয়ে গল্প করলাম। ও মাসি বেরিয়ে গেলো, আলোগুলো জ্বাললাম তলায়, হলো মাই জ্বালে আলো। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই রান্নাটা। তো চলো, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, সেদ্ধ ডাল হয়ে গেছে। আসলে যদি জিনিসগুলো করে নিয়েছি কেন, বাড়িতে এখন হচ্ছে গিয়ে আবার রুটি মুটি করতে হবে। তো এখন হাজব্যান্ড আসেনি, কখন আসার টাইম এখনও আসেনি। অফিসে প্রচণ্ড চাপ। এখন বাজে রাত 12:30। দেখো 12:20, ওরা এখনও আসেনি। এখন বাজে 12:20, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখনও বাবার এখনও আসেনি, আসছে রাস্তায়, ফোন করা হয়েছিল। ও বাবারা এলে আমরা শুয়ে পড়বো, জেগেই আছি তাদের জন্য। কাছাকাছি এসে গেছে, 8:30টায় গাড়ি ছেড়েছে, এখন 12:30 বাজতে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সব ভালো থাকবে, সামনে থেকে সুস্থ থাকবে, আমার ভিডিওতে চোখ রাখবে। এই যে ফোন দেখছি।